এখন বাজে সকাল 8টা আর শীতের সকালে এক তাড়াতাড়ি কেন স্নান করে নিলাম। যাব একটা জায়গায়, কথা ছিল ভোরবেলা বেরোনোর, কিন্তু রাতে শুতে শুতে এত লেট হয়ে গিয়েছে, ঘুমটাও ভাঙেনি। যদিও বাইকে যাব, তাই চাপ নেই। চলো রেডি হওয়া যাক। এত তাড়াতাড়ি এখন তো বাজারে যেতে পারবো না, ফুলও কিনতে পারবো না, তাই আজ পুজো দেওয়াও সম্ভব না। ঠাকুরের আসনটা শুধু পরিষ্কার করে একটু ধূপবাতি দিয়ে যাব। বাড়ি থেকে একটা তুলসী গাছ এনেছিলাম, কিন্তু সেই বিভিন্ন রকম চাপে সেটাকে আর যত্নে রাখতে পারিনি, শুকিয়ে গিয়েছে। এবার দিন বাড়ি গেলে আবারও একটা ব্যবস্থা করতে হবে। রেডি হয়ে বেরিয়েও পড়েছি, বাকি ক্লিপার নেওয়া হয়নি। তারপর চললাম রাস্তা দিয়ে। এখন শীতকাল কে বলবে, বাইরে যা চড়া রোদ্দুর, রীতিমতো মাথা পিঠ জ্বালা করতে শুরু করেছে। সবাই দেখতে পাচ্ছ কোথায় চলে এসেছি, বড় মায়ের মন্দিরে। আসলে গঙ্গা জল শেষ হয়ে গিয়েছিল, উদ্দেশ্য ছিল সেটাই নেওয়ার। শুধু কেন গঙ্গা জল নেব, সাথে তো মায়ের দর্শন করতেই হয়। তারপর পুজোর ডালা কিনে দাঁড়িয়ে পড়লাম লাইনে। কিন্তু এইবারের মতো এত লম্বা লাইন আমি কোনোবার দেখিনি। প্রতি 2 মাসে একবার বা মাসে একবার তো বড় মায়ের মন্দিরে আসাই হয়, কিন্তু সত্যি বলছি এত লম্বা লাইন আমি কোনোবার দেখিনি। গঙ্গার ধার থেকে পিছন দিকে যে রাস্তা চলে গিয়েছে সেই পর্যন্ত লাইন পৌঁছে গিয়েছে। প্রায় 1 ঘন্টা দাঁড়াতে হয়েছে। তারপর অবশেষে চলে এলাম মায়ের মন্দিরে। ভিতরেও চলে এসেছি। ওখানে ওই যে জিগজ্যাগ লাইন ঘুরে ঘুরে তারপর মায়ের দর্শন পেলাম। তারপর চলে এলাম গঙ্গার ঘাটে। এখান থেকে গঙ্গা জল নেব। ঘাটের পাশ থেকে একটা দোকান থেকে কিনে নিলাম একটা জলের ব্যারেল। এখানে অনেকগুলো দোকানেই এরকম ব্যারেল বিক্রি হয়, সেখান থেকে কিনে নিলাম একটা জলের ব্যারেল। তারপর চলে গেলাম গঙ্গায়। একটা ছোট বাচ্চা বলছিল জল ভরে দেবে, বিনিময়ে তাকে 10 টাকা দিতে হবে। কিন্তু তারপর আবারও বলছিল টাকা থাকলে দিও, না থাকলে দেওয়ার দরকার নেই। অবশেষে সেই বাচ্চাটি 1 ব্যারেল জল এনে দিল, একটু পরিষ্কার দেখে। তারপর আমরা চলে গেলাম বোম্বে বিরিয়ানিতে। অনেক ইউটিউবারদের ভিডিও দেখেছি, সত্যি কথা বলতে এরকম জঘন্য পচা বিরিয়ানি খাইনি, কোথাও কখনো খাইনি। আর এই হলো সেই বোম্বে বিরিয়ানি। বিলটা এখনও আছে, ভালো একটা রিভিউ দেব।